আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি অমর একুশে বইমেলা 2025-এর মেলা প্রাঙ্গণে। আমার সঙ্গে উপস্থিত আছেন এই সময়ের পাঠকপ্রিয় একজন কবি সবুজ আহমেদ মুরসালিন। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কেমন কাটছে 25-এর বইমেলা? আমার মেলায় প্রথম দিন থেকে আসা, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। এবারের বইমেলায় আপনার নতুন কি বই প্রকাশিত হচ্ছে? এবারের বইমেলায় আমার দুটো বই আসছে নতুন। একটার নাম ভালো নেই ভালোবাসা, আর একটা ভালো থেকে শূন্যতা। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন পাঠকের কাছ থেকে? ভালো থেকে শূন্যতা দু একদিন আসছে মেলায়, আর ভালো নেই ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা আমার অনেক সাড়া পাইছি পাঠকদের কাছ থেকে। আরও সামনে হয়তো পাবো এই আশ্বাস এবং বিশ্বাস আছে, কারণ পাঠকের উপর আমার উপর যতটুকু পাঠক আমার উপর বিশ্বাস রাখছে, আমিও তাদের উপর রাখছি যে তারা আসবে, মেলায় আসবে, বই কিনবে এবং আরও ভালোবাসা দিবে। কবিতার শুরুর জার্নিটা কিভাবে হলো? মেনলি আমার কবিতা লেখার জার্নিটা অনেক পরে আসছে। মেনলি আমি প্রথমত প্রচুর বই পড়তে পছন্দ করতাম, উপন্যাস পড়তে পছন্দ করতাম এবং মুভি দেখতে পছন্দ করতাম। তো আমার মাথার মধ্যে একটা জিনিস আসতো যে আমি মানুষকে গল্প বলতে চাই, মানুষের গল্প, আমাদের গল্প। তো এই যে বই পড়ার যে একটা আগ্রহ, এখান থেকে আমারও একজন স্বপ্ন দেখা যায় আমি একজন বড় লেখক হব বা আমার বই মানুষ পড়বে। তো এই জিনিসটা থেকেই আমার লেখালেখি শুরু। তো প্রথম দিকে গল্প লিখতাম, উপন্যাস লিখতাম। তো আমার প্রথমে উপন্যাস দিয়েই আর কি লেখালেখি শুরু। তো এক সময় গিয়ে আর কি পড়াশোনার চাপের কারণে ওই সময়টা আর করে পারি না যে উপন্যাস লেখার একটা বিস্তর সময় প্রয়োজন। তো তারপরে আর কি ফেসবুকে কবিতা পড়া হতো। তো এইভাবে কবিতা পড়তে একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। তো এই যে ভালোবাসা থেকেই আমিও প্রথম থেকে চেষ্টা করছি যে আসলে কবিতা হচ্ছে কি অনেক বড় কিছুকে অল্পের মধ্যে আর কি প্রকাশ করা সম্ভব এবং অনেক কম সময়ের মধ্যে। তো এই যে ভালো লাগাটা, এই এখান থেকে কবিতার প্রতি আমার ভালোবাসা আসছে। চমৎকার। এই পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি? মোট 4টি। কি কি যদি বলতেন? আমার প্রথম বইটা পুনশ্চ পাবলিকেশন থেকে আসছে, কাঠগোলাপ আমার প্রেমিকা। দ্বিতীয়টাও পুনশ্চ থেকে আসছে, বিষাদের আয়ু 3 প্রহর। এবং তৃতীয়টা ভালো নেই ভালোবাসা। এবং চতুর্থ যেটা আসছে ওটার নাম ভালো থেকে শূন্যতা। কবিতার সাথেই থাকা হবে নাকি অন্য কোনো জনরায় আসলে লিখবেন? মেনলি আমার শুরুটা তো গল্প উপন্যাস দিয়ে। আপনি বলছিলেন যে উপন্যাস গল্প পড়তে পড়তে আপনি কবিতা লিখতে শুরু করেছেন। লিখতে শুরু খুব করছি। ইন্টারেস্টিং যে আপনি পড়তেন উপন্যাস গল্প, নিজে লিখতে শুরু করলেন কবিতা। জি, মেনলি কবিতা অল্প সময়ের মধ্যে বা একটা লাইন বা দুটো লাইনের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পোস্ট করতে পারি। যে মাঝে মাঝে যখন কবিতাগুলো পড়তাম আমি, তখন ফেসবুকের মধ্যে পড়া হতো। এইভাবে কবিতার বই পছন্দ করতাম না, নিজে আমি পছন্দ করতাম না। কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল যে আসলে কবিতা একটা অবহেলিত সেক্টর থাকলেও এটা আসলে খুব মানে মানুষ মানে এখানে এর মধ্যে অনেক কিছু খুঁজতে পারে, নিজেকে, নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নিজের কল্পনা, অনুভূতি। তো এই জিনিসটা আমার খুব স্পর্শ করছে যে আসলে একটা লাইনের মধ্যে আমি পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা বিস্তর অনুভূতিকে খুব অল্প শব্দের মধ্যে, অল্প- অল্প লাইনের মধ্যে হ্যাঁ। প্রকাশ করা যায়। যাই। আপনি বললেন যে কবিতা আসলে খুব অবহেলিত। কেন মনে হলো যে কবিতা আসলে অবহেলিত? কারণ আমি একজন লেখক হিসেবে, কবি হিসেবে বর্তমানে আর কি, তো মেনলি আমার একটা বুক শপ আছে কাঠগোলাপ বুকস নামে। তো মানুষ যখন এসে আমাদের মেসেজ দেয় বা আমার বইটাতে অনেকের নাম শুনছে যে এই বইটা ভালো, তো প্রথম কথাই বলে এটা কি কবিতার বই নাকি উপন্যাসের বই। তো যখন বলি কবিতার বই, তখন বলি আচ্ছা ভাই, আমি কবিতার বই পড়ি না। তো এই যে এই জিনিসটা ফেস করাতে আমার মনে হচ্ছে যে আসলে এই সেক্টরটা খুব অবহেলিত। তো মানুষ এখনও মনে করে যে আসলে কবিতা কিছুই না সাহিত্যে, কিন্তু এটা আসলে বড় একটা জায়গা এবং এটা আমাদের পাঠকদের এই ধারণাটা পরিবর্তন করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কবিতা, উপন্যাস দুই সেক্টর হলেও দূরে সাহিত্য একটা অংশ। এবং মূলত আমরা গল্প বলি বিস্তরভাবে আমাদের অনুভূতি বা একটা মানুষের অনুভূতি তুলে ধরা, কিন্তু কবিতা সেম কাজটাই করে। তাহলে কেন এটা অবহেলিত থাকবে? কবি নিজেই বলছিলেন যে কবিতা আসলে অবহেলিত সেক্টর, অথচ সাহিত্যের সবচাইতে শক্তিশালী জনরার নাম হচ্ছে কবিতা।